আমাদের আধুনিক সমাজে আসলে বিদ্যুৎ ছাড়া আমরা আসলে আমাদের জীবন কল্পনাই করতে পারি না। আমাদের ঘর, বাড়ি, মিল, কারখানা, অফিস, আদালত, দোকানপাট থেকে শুরু করে এমনকি আমাদের যে চলাচল, এটিও বিদ্যুতের উপর নির্ভর করে। আপনারা জানেন যে এই ঢাকা শহরে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, প্রচুর ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, বিদ্যুৎ চালিত গাড়ি রয়েছে। তো সেই যে বিদ্যুৎ সেক্টর, সেই বিদ্যুৎ সেক্টরের যে বর্তমান দুর্ভোগ এবং দুর্দশা, এটা মোরালেস আপনারা সবাই জানেন। বিভিন্ন মানুষকে আপনি দায়ী করতে পারেন। কিন্তু যেভাবে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে, আর এই লোড ম্যানেজমেন্টের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে যে দুর্ভোগ দুর্দশা দেখা দিচ্ছে, তার উপরে আবার মরার উপর খাড়া হিসেবে ভৌতিক বিল আসছে। আমি নিজে এর দ্বারা ক্ষতিগ্রস্ত এবং সমাজের আরও অনেক সেলিব্রিটি, আপনি ধরুন মিজানুর রহমান আজহারী সাহেবের মতো মানুষ কতটা অসহায় হলে সে বলতে পারে যে এই মাসে আমার বিদ্যুৎ বিল এত বেশি আসছে, আউট অফ ইমাজিনেশন। এরপর অন্যান্য যারা বিখ্যাত সাংবাদিক আছেন, তারপর মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তারা প্রায় সবাই এই বিদ্যুতের বিল নিয়ে আর্তচিৎকার করছেন। ফেসবুক খুললে, সামাজিক মাধ্যম খুললে অসংখ্য ভুয়া বিদ্যুৎ বিলের যে কাগজ, সেটা সামনে চলে আসে। দেখা গেল একজন মানুষ গত মাসে সে বিল দিয়েছে ২,০০০ টাকা বা ২১০০ টাকা, এই মাসে তার বিল চলে এসছে ১১,০০০ টাকা। কেউ হয়তো গত মাসে ৯,০০০ টাকা বিল দিয়েছে, এই মাসে বিল চলে আসছে ৩৩,০০০ টাকা। এইরকম একটা দুটো নয়, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ প্রতারিত হচ্ছে, দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছে এবং এই বিষয়গুলো সমাধানের জন্য তারা বিদ্যুৎ অফিসে যাচ্ছে। যাদের লোকজন আছে, কানেকশন আছে, তারা হয়তো খুব সহজে এগুলো সমাধান করে আসতে পারছে। যারা পারছে না, তারা দুর্ভোগ দুর্দশায় পড়ে নিজেদের যে সুখ স্বাচ্ছন্দ্য হারাম হয়ে গেছে রীতিমতো।